रामचंद्र की जय। सियावर रामचंद्र की सियावर रामचंद्र की। রাস্তাটা পুলিশে ঘিরে দিয়েছে, তার সঙ্গে বম্ব স্কোয়াডও রয়েছে যারা পুরো বিষয়টাকে খতিয়ে দেখছে। অযোধ্যার সমস্ত ট্রেনই কিন্তু মোটামুটি বাতিল। অযোধ্যায় যেখানে রাম 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 লেখা রয়েছে, অসাধারণ ব্যাপারটা লাগছে। কিন্তু লেটে ঢুকলো বারাণসী। এবারে তো আপনারা লক্ষ্য করুন, পুরোপুরি সেজে উঠেছে অযোধ্যা। শ্রিয়া রাম কি জয়, অযোধ্যা ধাম কি জয়। নমস্কার, লস্ট উইথ ফিজিক্সের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এতক্ষণে থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছেন যে কোথায় যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যাচ্ছি অযোধ্যা ধাম। আর দেখাবো অযোধ্যা ধামের পুরো বিষয়টা প্রথম থেকে শেষ অবধি। কতগুলো পার্ট আসবে এখন বলতে পারছি না, তবে চেষ্টা করছি প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের সামনে ডিটেলে দেখাবো। যাই হোক, যাচ্ছি 13151 জম্মু তাওয়া এক্সপ্রেসে করে। আর আমরা দুর্গাপুর থেকেই ধরবো ট্রেনটা, কারণ কলকাতায় গেলে অনেকটাই আমাদের অসুবিধা হয় যেহেতু বীরভূম থেকে আসছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়াটাই বোধহয় ভালো হয়। কি তাহলে চলে আসুন। তুমি এক্সাইটেড কেমন? আমাদের ট্রেন ঢুকছে আর আমরা পেয়ে গেছি, এটাই ভালো লাগলো। কারণ কি পেতাম না, পেতাম না আর কি। তো আমাদের জম্মু তাওয়া এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেল মাত্র। আর এক্সাইটেড খুবই। বহু মানুষ এতদিন ছিলেন যাদের আবেগ এখনো রয়েছে মন্দিরের প্রতি। দেখা যাক, আমরাও অনেক এক্সাইটেড। তো বহু প্রতীক্ষার ফল আমাদের জম্মু তাওয়া এক্সপ্রেস অনেকটা লেটে। চলো চলো চলো, S5 টা কই? হ্যাঁ, S5 চলো, এখানে যাবো। তো ট্রেনে ওঠার পরে এটাই আমাদের সিট 56 আর উপরেরটা 57। এই দুটো সিট কিন্তু আমাদের 56 57। বহুদিন পরে অনেকটা লং জার্নি হচ্ছে, প্রায় অনেক দিনই লং জার্নি হয়নি। তাহলে চলুন আমাদের সঙ্গে, আশা করি আপনাদের জার্নিটা কিন্তু ভালোই লাগবে। তো রয়েছি বরাকর স্টেশনে, আপনারা দেখতে পাচ্ছেন বরাকর স্টেশন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব। তার আগে একটুখানি নেমে নিলাম। আপনারা দেখছেন বরাকরে অজয় নদের উপর একটা ব্রিজ, আর দূরে দেখুন একটা পাহাড়ও দেখা যাচ্ছে সুন্দর। তবে আমি চেষ্টা করছি কাঁচের বাইরে থেকে এই ভিডিওগুলো নেওয়ার। ভালো লাগছে ব্যাপারটা আর কি। আপনাদের কেমন লাগছে লিখে জানাবেন, কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু ডিটেলে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো আমরা এখন ঢুকছি ধানবাদ স্টেশন, আর এটা কিন্তু ঝাড়খণ্ড। আপনারা সকলেই জানেন ধানবাদ ঝাড়খণ্ড একটা পুরনো স্টেশন। এখন আমরা ঝাড়খণ্ডের ধানবাদ স্টেশনে। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স বিকেলের সময়, ভালো লাগছে বিষয়টা। আপনাদের কেমন লাগছে সেটা জানি না, তবে নিয়ে যাব অযোধ্যা ধাম। অপেক্ষাটা কিন্তু। আর আমাদের সিটটাও একবার দেখিয়ে দিই আপনাদের। চঞ্চলদা কিন্তু এখানে বসে আছে। এই যে চঞ্চলদা, কি খবর? বলো। খবর এখন ফোনে কথা বলছি। কার সঙ্গে? লাইটটা জ্বালাই, তবে তোমাকে দেখতে হবে। ট্রেন ঢুকছে নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন। তবে ধানবাদ ছেড়ে আমরা এখন নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশনে। জানি না নামটা কেন হয়েছে, তবে আবেগে একটু খোঁচা দিয়েছে, আপনাদেরও দিয়েছে আমারও দিয়েছে, কারণ ভালোবাসার একটা জায়গা নেতাজি। আপনাদের একটা কথা জানিয়ে রাখা দরকার যে বারাণসী থেকে লখনৌ অবধি সমস্ত ট্রেন কিন্তু এখন ডাইভার্টেড। তো আপনারা যারা আসতে চান তারা অতি অবশ্যই বারাণসী অবধি টিকিট কাটবেন। আর বারাণসী থেকে সুলতানপুর থেকে আবারও আপনারা এগিয়ে যেতে পারবেন অযোধ্যার দিকে। আর আমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের ট্রেনের টিকিটটা কিন্তু খুবই কম, 300 সম্ভবত 35 টাকা করে পড়েছে দুর্গাপুর থেকে। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারাও দেখে নিতে পারেন একটু। চলে এসো চলো। ও छोड़ दे। कितना 20 रुपया। एक दे दीजिए ना जल्दी से, ट्रेन छोड़ देगा यूट्यूब के लिए। हाँ, फेमस है क्या यहाँ का? 2 दे दीजिएगा ना। क्या 2 दे देना? চামচ। চলো, আমাদের ঘুগনি কিন্তু নিয়ে নেওয়া হলো এই চঞ্চলদার হাতে, আর খাবো আমি। কালারটা একটু দেখে বুঝতে পারবেন, দারুণ। এই দেখুন, এই যে কি একাই খাবে নাকি? খেতে একটু বেশি ভালোবাসে। তো বাইকটা ভালো করে নাও।
তো আমাদের ট্রেনটা এইমাত্র হাজারিবাগ জংশনে ঢুকলো। নাম শুনেছি, কখনো দেখা হয়নি আর কি, নেমে দেখানো হয়নি বিশেষ করে। তো এই হাজারিবাগ স্টেশন কেমন লাগছে আপনাদের সেটাও বলবেন। তো আমরাও হাজারিবাগ ছেড়ে বেরোলাম, এবারে বোধহয় নেক্সট স্টেশন গয়া, দেখা যাক কি হয়। এই আমাদের দই, আর এখানে একটু আলু ভাজা, আর এখানে আছে ছাতুর পরোটা। তার মধ্যে আমি একটু বাইট দিয়ে দিয়েছি, তাই কলকাতায় 9:30 আর আমরাও দেখতে দেখতে পৌঁছে গেলাম গয়া জংশন। ঐতিহ্যবাহী একটা শহর, বহু প্রাচীন শহর ভারতবর্ষের, সেটা নিয়ে কি আর বলবো। দেখুন, আপনারা যারা আসবেন অতি অবশ্যই ভারী ভারী কোট নিয়ে আসবেন, কিন্তু বিশাল ঠান্ডা পড়েছে। গয়া জংশনে আমি প্রথমবার এলাম, খুব ভালো লাগছে, ঠান্ডা বিশাল। আর বেশি দেরি করবো না, উঠে পড়বো, ট্রেনটা আশা করি তাড়াতাড়ি ছেড়ে দেবে আমাদের। আর ভালো লাগছে গয়া জংশনটা, আপনাদের কেমন লাগছে সেটাও বলবেন। তবে আর বেশি দেরি করবো না, এবার রাত হয়ে গেল, একটু শুয়ে পড়বো ভাবছি। আর আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে একেবারে বারাণসী গিয়ে ভোর 3:30। টাইম হচ্ছে আর একটা, কিন্তু ঢুকবে 3:30, তাই ভোর 3:30 সময় দেখা হচ্ছে। চলুন। দীর্ঘ প্রায় 520 কিলোমিটার জার্নির পর আমরা পৌঁছলাম বারাণসী জংশন। তো আমাদের জম্মু তাওয়া এক্সপ্রেস প্রায় 2 ঘন্টা লেটে ঢুকলো বারাণসী। ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে, জম্মু তাওয়া এক্সপ্রেস, কোনোদিন আসবেন না, 2 ঘন্টা লেট। যাই, দেখা যাক কি হয়। 19670 হামসফর এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে, যেটা কিনা সুলতানপুর যাবে। আর আমরাও সুলতানপুরে গিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা বলবো। তবে দেখি, এখানে একটা লিফটের ব্যবস্থা রয়েছে, সুন্দর একটা প্ল্যাটফর্ম। গুড মর্নিংটা বলতে ভুলে গেছি নিশ্চয়ই, তার জন্য চা খেতে খেতে আরও একবার গুড মর্নিং ফ্রম বারাণসী। তো বারাণসী জংশনকে আমরা বিদায় জানিয়ে চললাম সুলতানপুরের উদ্দেশ্যে। আর ওয়েদারটা বাইরে দেখুন একবার, কি ভয়ঙ্কর ওয়েদার, পুরো ফগ ওয়েদার। আর এখানে হাত যদি বাড়ানো হচ্ছে, পুরো কুয়াশা কিন্তু লাগছে জলের মতো, বিশাল ব্যাপার। কিন্তু বিশাল। এই ট্রেনের বাথরুমটা মোটামুটি ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন আপনারা, এখানে নো স্মোকিংটাও খুব সুন্দর করে মেনশন করা রয়েছে। আর এখানে আমি বারাণসী টু সুলতানপুর প্রায় 143 কিলোমিটার এগিয়ে চললাম সুলতানপুর স্টেশনে। সুলতানপুর জাংশনে চলে এলাম। এবারে সুলতানপুর থেকে আমাদের একটা প্যাসেঞ্জার ট্রেন আছে, সেটাই ধরবো ভাবছি। 04381 অযোধ্যা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস ধরে কিন্তু মাসোদায় নামতে হবে। দেন মাসোদা থেকে আপনারা পেয়ে যাবেন বাস, এবং বাসে করে যেতে হবে অযোধ্যা ধাম। তাহলে শ্রীয়াবর রামচন্দ্র কি জয়। চলুন। পীযুষ চেপে পড়লো আমাদের ট্রেনে। এদিকে তো খরা ধান চাষ। জায়গাটার নাম হচ্ছে ভারতকুণ্ড। আর ভারতকুণ্ড স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে, জানি না কখন পৌঁছাবো মাসোদা। আর খিদেও পেয়ে গেছে চরম, তাই মা গতকালকে দিয়েছিল, দেখেছিলেন, পরোটা। আর তার সঙ্গে এখানে কিন্তু একটু রাইস আছে, ফ্রাইড রাইস। আর আমাকে একটু, আমি একটু আমাদের ডেস্টিনেশন সাকসেসফুল আর কি। আমাদের বলে রাখি, মাসোদাতে কিন্তু কোনো প্ল্যাটফর্ম নেই। আচ্ছা, তো দারুণ একটা অভিজ্ঞতা। দেখা যাক আমরা কতদূর এগোতে পারি। এখনও হোটেল বা কোনো কিছু কিন্তু ঠিক হয়নি। আর অযোধ্যার সমস্ত ট্রেনই কিন্তু মোটামুটি বাতিল। অযোধ্যা ক্যান্ট এবং অযোধ্যা ধাম জাংশন যেটা আছে, সেখানেও কিন্তু সমস্ত ট্রেন বাতিল হয়ে গেছে এই মুহূর্তে। আপনারা যারা আসবেন, আপনাদের মাসোদাতেই নামতে হবে। আমরা এখন মাসোদা থেকে একটা টোটো পেয়েছি 25 টাকা করে মাত্র, যেটা আমাদের বাইপাস পর্যন্ত ছেড়ে দেবে। এবং বাইপাস থেকে আবারও আমাদের হয় অটো করতে হবে, না হলে বাস। তো ইউপির রাস্তাঘাট একবার দেখুন, কেমন চকচকে ঝকঝকে রাস্তা। প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু একটা করে ধ্বজা টাঙানো রয়েছে শ্রীরামচন্দ্রের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ প্রশাসন কিন্তু পুরো বিষয়টাকে খতিয়ে দেখছেন, এবং তার সঙ্গে বম্ব স্কোয়াডও রয়েছে, যারা পুরো বিষয়টাকে খতিয়ে দেখছেন, যাতে কোনো রকম সমস্যা না হয় উদ্বোধনের দিন। হ্যালো, আর এখানকার সবাই কিন্তু সহযোগিতা করে বিশাল, টোটোওয়ালা থেকে সবাই কিন্তু, সবাই খুব ভালো। क्या नाम है आपका? रंजीत यादव। अयोध्या जाने पर कितना लेंगे? अयोध्या जाने पर 50 रुपये 1 सवारी। कहाँ से? नाका बाईपास, सुल्तानपुर बाईपास। सुल्तानपुर बाईपास है ये।
জি চলিয়ে দেখতে হ্যাঁ। তো আপনারা লক্ষ্য করুন পুরোপুরি সেজে উঠেছে অযোধ্যা, মানে ভাবার কোনো অবকাশ নেই বা বলবার কোনো অবকাশ নেই। প্রত্যেকটা রাস্তার সাইডে খুব সুন্দর করে আঁকা হয়েছে পুরো রামায়ণের সমস্ত ঘটনাটিকে। তো এখন এয়ারপোর্ট বাইপাস থেকে আমরা এগিয়ে চলেছি অযোধ্যার রাম মন্দির দিকে, আর এক্সাইটমেন্টটা কিন্তু একেবারে চরমে, মানে বলার মতো কোনো ভাষা নেই। আর রাস্তাঘাট যতই দেখছি ততই কিন্তু অবাক হচ্ছি, প্রত্যেকটা রাস্তা ঝাঁ চকচকে। আমার পাশে আপনারা দেখতে পাবেন কি সুন্দর করে রাস্তা তৈরি করা হয়েছে এবং প্রতিটা জায়গাকে মানে ভরে সাজানো হয়েছে আর কি, বলার কোনো ভাষা নেই আমার কাছে। আপনারা মিস দেবেন না, একেবারে মিস দেবেন না। যারা ভাবছেন যে অযোধ্যা আসবো তারা তাড়াতাড়ি চলে আসুন। তো আপনারা দেখুন এটা কিন্তু একটা ব্রাশের তৈরি একটা কোনো কারুকার্য করা রয়েছে, যেখানে রাম 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 লেখা রয়েছে। অসাধারণ ব্যাপারটা লাগছে। কিন্তু আমরা এখন পেরোচ্ছি অযোধ্যা ধাম জাংশন। দেখুন ওই দূরে বোর্ডটা রয়েছে, আমি জুম করতে পারছি না কারণ ফেটে যেতে পারে টোটোয় যাওয়া অবস্থায়। আর এগিয়ে যাচ্ছি আমরা রাম মন্দিরের দিকে। তবে এটা একটা গলির রাস্তা, মেন রাস্তাটায় কাজ চলার জন্য কিন্তু এই রাস্তাটা বন্ধ, তাই আমাদের এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তবে পুরনো যেই বাড়িগুলো রয়েছে সেটার যে অরিজিনাল আর্কিটেক্ট বা সেটার যে আর্কিটেক্ট সেটা সবসময়ই আমাদের অবাক করছে আর কি। পুরনো শহর সেটা এই পুরনো বাড়িগুলো কিন্তু প্রমাণ করে। তো দেখতে দেখতে আমরা অযোধ্যা ধাম জাংশনের একটা সাইডে পৌঁছে গেছি, যেখানে কিছু অংশ কিন্তু এখনো তৈরি হচ্ছে। সো ফাইনালি আমরা কিন্তু অযোধ্যা ধামে এসে পড়েছি, রয়েছি একেবারে অযোধ্যা ধাম জাংশনের একেবারে কাছে। একটা হোটেলও পেয়েছি, বলতে গেলে পেইং গেস্ট। আর কতটা পেয়েছি, রুম টুরটা কেমন সেটা কিন্তু নেক্সট ব্লগে আসছে, বা এই ব্লগেই দিয়ে দেবো নাকি? আচ্ছা নেক্সট ব্লগে দেবো। তাহলে এখন পর্যন্ত আমাদের জার্নিটা কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানান। আর একবার সবাই মিলে বলুন যে সিয়াওয়ার রামচন্দ্র কি জয়, সিয়াওয়ার রামচন্দ্র কি, সিয়াওয়ার রামচন্দ্র কি। তাহলে পুরো সিরিজটা দেখতে থাকবেন রাম মন্দির সম্বন্ধে, আর আমাদের ভালো করে দেখবেন, আর আমাদের ভালো করে আর ঠুকে সাবস্ক্রাইব করবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।